যে কোনো যুদ্ধের শুরু সনাতনীরা শঙ্খনাদের মধ্যে দিয়েই শুরু করে। আমরাও এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে একটা যুদ্ধের শুরু করব, সেটাও শঙ্খনাদের মধ্যে। আজকের প্রতিবাদ মিছিলে আছে আর তারা যেন 26-এ এই অবস্থার পরিবর্তন করে, তারা যেন মনে রাখে এই সরকার তাদের এইগুলো করেছে। 1 টাকার লক্ষ্মী ভান্ডার বউ পেয়ে গেছে বলে নাচতে শুরু না করে। আচ্ছা ঠিক দিয়েছে, ভরিয়ে দিয়েছে প্রশাসন, এত সহযোগিতা করেছে যে মানুষ আরেকটু হলে সন্তোষ মিত্র স্কোয়ারের বদলে তারকেশ্বর চলে যাচ্ছে। সিঁদুর খেলায় মেতেছে আনন্দ উল্লাসে। তো কেমন লাগছে? আমি দেখেছি কত মানুষ যে কত কষ্ট করেছে, নিজেদেরই খারাপ লেগেছে যে ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ অনেকেই এসেছিল শুধু নাম শুনে, যে অপারেশন সিন্দুর এই নামটা শুনে এত মানুষের উৎসাহ ছিল এটা দেখার জন্য, দর্শন করার জন্য, যে অনেক দূর দূর থেকে অনেক মানুষেরা এসেছিলেন। কিন্তু প্রশাসন যে কাজটা করেছে সেটা সত্যি খুব অন্যায় করেছে, প্রত্যেক মানুষ অনেকভাবে হেনস্থা হয়েছে। खेल हो या जंग का मैदान हो, इसके लिए भारत हमेशा तैयार है ऑपरेशन सिंदूर के लिए। अगर ऑपरेशन सिंदूर चाहेगा तो चैप्टर 2 ऑपरेशन सिंदूर दिखा सकता है भारत उसको। পুলিশ কেন ঘুরিয়ে জগৎ দেখিয়ে দেবে? এটা কি শিয়ালদা স্টেশন থেকে সোজা যেখানে একটা রাস্তা, একটা আপনি বলুন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, আপনি মেপে আসুন তো কত চওড়া, কত ফুটের রাস্তা। ওই রাস্তার থেকে একদম ডাইরেক্ট অতটা চওড়া এই অবধি আসে, কিন্তু একদম সন্তোষ মিত্র স্কয়ার এত অবধি কিন্তু একই চওড়া রাস্তা, কম বেশি ছাড়া কম হবে না। এত একটা চওড়া রাস্তায় যদি লাখ লাখ লোক আসে, আমার তো মনে হয় না কোনো বাধা না দিলে বা না আটকালে কোনো ভিড় হওয়ার, নর্মাল হেঁটে যাওয়া যাবে। ভারত মাতা কি, भारत माता की वंदे मातरम, বন্দে মাতরম, जय मां दुर्गा। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি কলকাতার সুনামধন্য একটি পূজা মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার। তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারের অনেক ভিডিও দেখেছো। আজ সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে প্রতিমার নিরঞ্জন এবং শোভাযাত্রা, সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রধান যে পুজো উদ্যোক্তা সজল দা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কেন প্রশাসন বারে বারে এই পুজোতে বাধা দিচ্ছে। এছাড়া মায়ের যে সিঁদুরদান হচ্ছে ভেতরে, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। তো তোমাদেরকে একে একে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। দাদা 2025-এ কতটা প্রশাসনিক সহযোগিতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সম্পূর্ণ হলো? ভরিয়ে দিয়েছে প্রশাসন, এত সহযোগিতা করেছে যে মানুষ আরেকটু হলে সন্তোষ মিত্র স্কোয়ারের বদলে তারকেশ্বর চলে যাচ্ছে। একদম সঠিক কথা দাদা। সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসে মানুষকে মোহাম্মদ আলী পার্ক, তারপর কলেজ স্কোয়ারের পুজো ঘুরিয়ে তারপরে হচ্ছে সন্তোষ মিত্র নিয়ে আসে লেবুতলা পার্কে, কি বলবেন? ও পুজোগুলো যাতে ভিড় হয় তার জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছিল, কি তাতেও কিছু লাভ হয়। দাদা আপনি যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের একজন পুজো উদ্যোক্তা, বাদেও আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সেক্ষেত্রে আজকের দিনে কি পরিবর্তনের যে ডাক সেটা কি আজকের থেকেই দেবেন? বর্তমান রাজ্যের পরিবর্তন হওয়া দরকার, বর্তমান রাজ্যের পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার, এটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ কি না? অবশ্যই। তাহলে তার পরিবর্তন হোক, সেইটাই ডাক দিয়েছি আজকে। জয় শ্রীরাম। আজকের দিনে আপনি দেখতে পেলাম মায়েদের সাদা লাল পেরে শাড়ি পরে তারপর শঙ্খধ্বনির মাধ্যমে এখানে আসার জন্য অনুরোধ করেছেন, সেটার পেছনে কি কারণ রয়েছে? যে কোনো যুদ্ধের শুরু সনাতনীরা শঙ্খনাদের মধ্যে দিয়েই শুরু করে। আমরাও এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে একটা যুদ্ধের শুরু করব, সেটাও শঙ্খনাদের মধ্যে। আর দাদা আপনার এই পাশে যে রাস্তাটা রয়েছে, ওখানে যারা ব্যবসাদাররা রয়েছে তারা অভিযোগ করেছে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে তাদের অনেক টাকার যে জিনিস সেটা নষ্ট হয়েছে। একেবারে আপনাদের পাশের যে রাস্তাটা, যেটা একেবারে সোজা বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই ব্যাপারে কি বলবেন? অনেক কি বলবো এখন তাদের উদ্দেশ্যে তারা যেন আজকের প্রতিবাদ মিছিলে আছে আর তারা যেন 26-এ এই অবস্থার পরিবর্তন করে, তারা যেন মনে রাখে এই সরকার তাদের এইগুলো করেছে। তারা যথাযথ বক্তব্য রেখেছে। আমাদের সেপারেটলি আমরা একটা ভিডিও করেছিলাম ব্যবসায়ীদের ওপরে, যে ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটের অনেক ব্যবসায়ীরা অনেকটাই লসের মুখ দেখেছে। তারা অনেকটাই আশাবাদী ছিল যে 2025-এ অনেকটা অর্থ নিয়ে তারা সংসারটাকে সুন্দরভাবে চালাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের ব্যবসায় অনেকটাই চোট হয়ে গেছে। তো সেখানে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলমত নির্বিশেষে অনেককেই তারা যেন এটা মনে রাখে রে বাবা, আর 6 মাস
আচ্ছা তারা যেন এই মনে রাখে, তোমার এত বড় লম্বা ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা 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 আর তাদের পেটে লাথি মারাটা তারা যেন মনে রাখে, তারা যেন ভুলে না যায়। একদমই একদম 1000 টাকার লক্ষ্মী ভান্ডার বউ পেয়ে গেছে বলে নাচতে শুরু না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ বিজয়া। শুভ বিজয়া। পাকিস্তানকে কি বার্তা দিতে চান আপনি? पाकिस्तान को वार्ता क्या देना, पाकिस्तान को शर्म आनी चाहिए। इसको इतना बार हम लोग हराए फिर भी कुछ शर्म नहीं आया। और वो क्या चाह रहा है हमारे এই যে देश খেলা से? থেকে শুরু করে সমস্ত কিছুতে ওরা হেরে खेला क्या, যাচ্ছে। खेला के पहले से भी हम लोग देख रहे हैं तमाशा है पाकिस्तान का। मार खाने के बाद भी वही अपना जिद अपना रहा है, अपना सीना तान कर दिखा रहा है। कभी भारत से हो सका है क्या? कभी भी नहीं सकेगा। या खेल हो या जंग का मैदान हो, इसके लिए भारत हमेशा तैयार है ऑपरेशन सिंदूर के लिए। अगर ऑपरेशन सिंदूर चाहेगा तो चैप्टर 2 ऑपरेशन सिंदूर दिखा सकता है भारत उसको। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, শুভ বিজয়া। জয় হিন্দ, বন্দে মাতরম। वंदे मातरम। একবার বলুন জয় হিন্দ। বল বল বন্দে মাতরম বল। জয় হিন্দ। তো দেখতে পাচ্ছ সরাসরি আমি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বলছি অপারেশন সিঁদুর আপনাদের কেমন লেগেছে? खूब भालो, खूब भालो लगे से? बहुत सुंदर। हम लोग बहुत दूर से आते हैं देखने के लिए। लेकिन देखिए, कोई भी पूजा या कोई भी चीज़ में पार्टी पॉलिटिक्स जो होता है बहुत खराब बात है ये। पूजा सब धर्म के लिए है, किसी भी धर्म से खिलवाड़ नहीं करना चाहिए। सबसे बड़ी बात क्या है कि पूजा पूजा है। दुर्गा पूजा हो, हिंदू हो या मुसलमान हो, जो भी हो, सब धर्म का एक पूजा होता है, सबका एक मजहब होता है। लेकिन इसमें राजनीतिक नहीं करनी चाहिए, बिल्कुल नहीं करनी चाहिए। दुर्गा पूजा में हाँ, राजनीति लेकिन नहीं ये होना खास चाहिए। जो हो रहा है राजनीति, ये बहुत गलत बात है। अच्छा, इसका हम विरोध करते हैं। हाँ, आप कहाँ से आए हैं? हम रहते हैं नेहटी। अच्छा, उधर से दुर्गा पूजा सेलिब्रेट करने के लिए हाँ, कोलकाता आए। बिल्कुल, बिल्कुल। इसको अच्छा। तो हम हर बार देखते हैं, लेकिन पूजा में किसी प्रकार का जो पॉलिटिक्स होता है बहुत गंदी बात है। क्योंकि আমরাও এখানে থাকি, আমরা থেকেই এখান থেকেই বিলং করি। আচ্ছা। আমরাও মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আচ্ছা। নয়াটি থেকে। কিন্তু এই যে পলিটিক্সগুলো যেটা হচ্ছে না, খুব आई डोंट लाइक दिस। ये चीज़ हमको पसंद नहीं है। अच्छा, पूजा पूजा है, धर्म धर्म है, हर मजहब का धर्म है। लेकिन इसका ये जो हो रहा है ना, ये बिल्कुल गलत बात है। थैंक इसका हम यू, विरोध करते हैं। थैंक यू वेरी मच। शुभ और आप जो शारदिया। बताएं ऑपरेशन सिंदूर के बारे में, ये किसी भी हिंदुस्तान के लोगों को अंदर खून गर्म हो जाता है इस चीज़ को सुनने के बाद। इसलिए कि ऑपरेशन सिंदूर कभी भी ऐसा न सोचे पाकिस्तान के हम दोबारा करेंगे, तो इसका करने के बाद वो जिससे तो अभी एक बात सर्कुलेट हो रहा है कि ऑपरेशन सिंदूर 2.0 भी होने वाला है तो करे आगे वाले टाइम में। इस तो बार उसको अगर लेके आपको ऑपरेशन- क्या बोलना है? हम तो ये बोलेंगे कि ऑपरेशन सिंधु अगर चैप्टर 2 अगर करना चाहेगा तो उसका भूगोल में नाम मिट जाएगा, गूगल में नाम मिट उसका जाएगा। ज्योग्राफी में बिल्कुल उसका नाम नहीं रहेगा, कोई भी मैप नहीं रहेगा, नक्शा खत्म हो जाएगा पाकिस्तान का। ये सोचिए, नक्शा। कुछ साले का खाने का टिक नहीं, दूसरे को क्या देखेगा वो। थैंक यू, थैंक यू। জয় হিন্দ, বন্দে মাতরম। जय हिंद, वंदे मातरम। जय हिंद। বলছি ম্যাডাম, আপনার তো পাড়ার পুজো, তো কেমন লাগলো আপনার এই 2025 এই অপারেশন সিঁদুরের থিমটা? মানে আমি তো গর্ববোধ করছি, কারণ আমি এখানকার লোকাল বাসিন্দা। আচ্ছা। আর আমাদের এখানে পরম্পরাই হচ্ছে ট্র্যাজেডি, মানে এক এক রকম মানে কারেন্ট ইস্যু নিয়ে পুজো হয়। তাই আমাদের খুব ভালো লাগে। প্রদীপ ঘোষ যেরকম করতেন রিসেন্ট কারেন্ট ব্যাপার নিয়ে, ওই সজল ঘোষও সেই ব্যাপারটা ধরে একই রেখেছে। পথে তিনি একই হাঁটছেন, পথে। তাই তো? এই জন্য আমরাও খুব এখানে মানে শুধু পশ্চিমবাংলা নয়, সারা আচ্ছা। ভারতবর্ষই এটা প্রচার পাচ্ছে। হ্যাঁ, সত্যি সারা ভারতবর্ষের মানুষ। পুরস্কারের বাসিন্দা হিসেবে আমি খুব প্রাউড ফিল কিন্তু করি। প্রচুর মানুষ এখনো ওটা মণ্ডপ এবং হচ্ছে প্রতিমা দর্শন করতে পারেনি, প্রচুর হাঁটানো হয়েছে, এই নিয়ে কি বলবেন? মানে আমরা তো বাড়িতে মানে তিষ্ঠতে পারতাম না, আমাদের ওই গলিটা দিয়ে তো যেত সব, মানে খুব আমাদের খুব ভালো লাগতো, ঘরে বসে আনন্দ করতাম আমি। তো যাই হোক, অনেক কিছুই তো দেখলেন এই 2025 দুর্গাপূজায় আপনাদের সন্তোষ মিত্র স্কয়ারে। 2024 হয়েছিল এমনই কিছু বাধা এসেছিল, যার কারণে মাঝখানে বাধা তো সমস্যা হয়েছে প্রত্যেকবার, প্রত্যেকবার। এইবার না, যবে থেকে মানে উনি একটা মানে ই করেন, সেটাকেই নিয়ে কিছু না কিছু বাধা উনি ফেস করেন। শেষ করে। তো যাই হোক, মাকে বরণ করলেন, হ্যাঁ। সিঁদুর খেললেন, হ্যাঁ, কতটা আনন্দিত আপনি? একদম আমাকে দেখেই বুঝতে পারছেন না, সেটাই। খুব ভীষণ আনন্দ। আচ্ছা, আচ্ছা। মায়ের কাছে সিঁদুর দান করতে গিয়ে কি চাইলেন? কি চাইলেন? সবাই একটু মানে শান্তিতে বসবাস করুক, আর এত হিংসি যেন কারোর মধ্যে না থাকে। মানে সবাই একটুখানি এত পার্টি দলগত না করে একটুখানি সবাই উৎসবটা সর্বজনীন হোক আর কি। উৎসবের মতনই হোক, সেটাই আর কি, উৎসবটা সর্বজনীন হোক। পার্টি পলিটিক্স সেগুলো তো আছেই সারা বছর পরে, কিন্তু এই পুজোর 10টা দিন পুজো তো হ্যাঁ। পুজোর সময় কেউ দলগত নিয়ে দলাদলি করুক, এটা ভালো লাগে না। ভালো লাগে না, এটা আবারও ঠিকও না। আবারও 365 দিনের অপেক্ষা, কি বলেন, হ্যাঁ, মন কি ওরে খারাপ? বাবা, আবারও একটা নতুন চমক আসবে পরের বছর, আবার ধামাকা। সোনার বাংলা করবে বলছে, তো হ্যাঁ, সেই সেটা জায়গাটা তো আরো ধামাকা, আরো ধামাকা হবে, তাই তো? বাংলার মেয়ে হিসাবে
সেটা তো বাংলার মেয়ে আর আমাদের পাড়া সবচেয়ে, আমি তো সবচেয়ে পাড়ার বউ হিসাবে প্রাউড ফিল করছি, সেটাই। ভীষণ প্রাউড ফিল করছি। ঠিক আছে কাকি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মুক্তা মাইতি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বিজয়ের শুভেচ্ছা। আপনাকে সেম শুভ বিজয়। ধন্যবাদ। বলছি কেমন লাগলো এই মাকে আজকে সিঁদুর দান করলেন? প্রত্যেক বছর যেমন লাগে খুবই ভালো লাগলো। মন খারাপ না ভালো? মন একটু খারাপ, মা চলে গেছে, আর এই আনন্দ, কারণ মা তো আর একটা বছর পরেই আবার আসবে, তারও একটা আনন্দ আছে। প্রচুর মানুষ আমার কমেন্ট বক্সে বলেছে যে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারেনি, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তারা মন খারাপ করবেন না, কারণ প্রত্যেক বছরই যতই যাই হোক না কেন প্রত্যেক বছরই দর্শনার্থীর ভিড় থাকবে। আর আপনারা মন খারাপ করবেন না, পরের বছর আবার আসবেন, চেষ্টা করবে যাতে ভালোভাবে আপনার ঠাকুর দর্শন। 500 মিটারের রাস্তা 5 কিলোমিটার ঘোরানো হয়েছে, এই নিয়ে কি বলতে চান দিদি? এটা তো খুবই অন্যায় করা হয়েছে। তো আমার স্টল ছিল ব্যাংক অফ ইন্ডিয়া, আমি দেখেছি কত মানুষ যে কত কষ্ট করেছে, নিজেদেরই খারাপ লেগেছে যে ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ অনেকেই এসেছিল শুধু নাম শুনে, যে অপারেশন সিন্দুর এই নামটা শুনে এত মানুষের উৎসাহ ছিল এটা দেখার জন্য, দর্শন করার জন্য, যে অনেক দূর দূর থেকে অনেক মানুষেরা এসেছিলেন। কিন্তু প্রশাসন যে কাজটা করেছে সেটা সত্যি খুব অন্যায় করেছে, প্রত্যেক মানুষ অনেকভাবে হেনস্থা হয়েছে। যেটা কম 500 মিটার রাস্তায় সেটাকে ওদেরকে যতটা 2-3 ঘন্টা ধরে ঘুরিয়েছে। একজন বলেছে যে আমরা দুপুর 3টে থেকে হাঁটছি, এখানে এসে রাত্রি 8টায় তারা পৌঁছেছে, তারা একটা শুধুমাত্র প্যান্ডেল দর্শন করার জন্য। কিন্তু কেউ কিন্তু এটা বলেনি যে আমরা দর্শন করব না বা আমরা ফিরে গেছি, তারা প্রত্যেকেই এসে এটা দর্শন করে গেছেন এবং বেরোনোর পর বলেছে যে কষ্ট করে যে আসাটা আমাদের সার্থক হয়েছে। এটাই শুনে খুব আনন্দ লেগেছে। প্রথম থেকেই দেখছি এই পুজোতে একটা বাধা দেওয়ার চেষ্টা, এটা কিসের জন্য জানতে পারি? কি মনে হয় আপনার? আমরা যেহেতু অনুদান নিই না তার জন্যই হয়তো। অনুদান নেন না এই জন্যই হয়তো। এটা। শুভ বিজয়া। একদম, আপনাদের সবাইকে শুভ বিজয়ের অনেক 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 শুভেচ্ছা। আচ্ছা, দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে সমস্ত আশেপাশের দিদি ভাইরা আছে, দেখতে পাচ্ছ সিঁদুর খেলায় মেতেছে। তো অনেকে দেখতে পাচ্ছ সিঁদুর খেলায় মেতেছে আনন্দ উল্লাসে। তো কেমন লাগছে? মা তো আজকে চলে গেল, আবার 365 দিনের অপেক্ষা। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, পুজো কেমন কেটেছে আপনাদের? দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান? এখানে এত ভিড় হয়েছে, মানে আমরা বাড়ি এখানেই, কিন্তু আমরা মানে দেখতে একটু অসুবিধা ছিল, কিন্তু মানে খুবই ভালো প্যান্ডেল হয়েছে, ভিড়ও খুব হয়েছে। পরের বছর তো সোনার বাংলা একটা থিম রয়েছে, একটা চমক বড়সড় রয়েছে, এই নিয়ে কি বলতে চান? আগে এই বছরের মতো ক্রেজ কি থাকবে পরের বছরেও? এটা প্রতি বছর হবে, এটা প্রতি বছর হবে, তাই তো? প্রতি বছর হবে, এটা সন্তোষ মিত্র স্কয়ার বলার কথা। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শুভ বিজয় আমাদের চ্যানেলের তরফ থেকে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, তোমরা দেখতে পাচ্ছ, আর ভেতরে চলছে সিঁদুর খেলা। আমি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো। তোমরা জানো কলকাতা সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে এবছরে ছিল সন্তোষ মিত্র স্কয়ার। তো ভেতরে সিঁদুর খেলা হচ্ছে, আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের মা। তো তোমাদেরকে দেখো, মাকে অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু মায়ের মুখটা আজকে ভার, যেহেতু মায়ের আজকে নিরঞ্জন হবে। দেখো, মাকে অপূর্ব সুন্দর লাগছে। আপনার বাড়ি কি এখানেই? আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে ছিল, ওখানে ছিলেন, আমি এখন থাকি আনন্দবাড়ি। আচ্ছা, এই যে প্রথম থেকে সন্তোষ মিত্র স্কয়ারে একটা বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, কি বলবেন? পুলিশের উপরমহলের ইনস্ট্রাকশন ছাড়া পুলিশ করতে পারে? পুলিশের বাপের ক্ষমতা হবে, ঘাড়ে মাথা আছে, শয়তান সব ওর উপরে ইনস্ট্রাকশন। মানে 500 মিটার শিয়ালদা স্টেশন থেকে 500 মিটারের রাস্তা, একটু 10-5 মিনিটের রাস্তা। আগেও তো সন্তোষ মিত্র স্কয়ারে পুজো হয়েছে। এখানে আমার পাড়া, আমি ওখানে এসে কাছাকাছি পাড়া, খুব ভালো, কিন্তু বদমাশি মানা করেছে, করুক, উপরওয়ালা আছে, উপরে একজন আছে, তাও তার বিচার হবে। সন্তোষ মিত্র স্কয়ারে এবছর উপচে পড়া ভিড় খুব ভালো, সমস্ত পূজা মণ্ডপকে ছাড়িয়ে সন্তোষ মিত্র স্কয়ারে উপচে পড়া ভিড়। ভগবানকে ডাকি আরো বৃদ্ধি হোক। তবে শয়তান মেয়ে ছেলেটা যেতে পারলে আমরা বাঁচি, শেষ করে দিব। সন্তোষ মিত্র স্কয়ারে দেখতে পাচ্ছ সবাই মা বোনেরা সিঁদুর খেলায় মেতেছে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, আর দেখতে পাচ্ছ মা বোনেরা সবাই সিঁদুর খেলায় মেতেছে। অসাধারণ দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়। এই মুহূর্তে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে লেবুতলা পার্কে সিঁদুরদান চলছে, একেবারে শেষ মুহূর্তে মাকে বিদায় জানানোর পালা। তার মধ্যেই কিন্তু আমাদের যারা মন কি একটু খারাপ, মন কি খারাপ?
মন কি খারাপ? মনটা খারাপ হ্যাঁ, হবে, মন কারণ খারাপ, মা মা চলে চলে যাচ্ছে। যায়, খুব এই কষ্ট লাগে। 4-5 দিন আমরা একসঙ্গে মা ষষ্ঠী থেকে শুরু কষ্ট করে লাগছে, খুব কষ্ট লাগছে। কষ্ট লাগছে মানে হাত মানে কান্না কষ্ট কান্না লাগবে। ভাবতে আসছে। আবার আবার এই 4টে দিন গুনবো, অপেক্ষা করে থাকতে হবে যে মা কবে আসছেন। আবার সন্তোষ মিত্র স্কয়ার মানে একটা আলাদা একটা ক্রেজ, এই নিয়ে কি বলতে চান? সন্তোষ মিত্র স্কয়ার মানে পুজো আসছে, মা পুজো হবে, খুব আনন্দের বিষয়। এই যে মানে প্রথম এত থেকে আনন্দ- বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার নিয়ে, তো কি বলবেন এ নিয়ে? না, এই বাধা দেওয়াটা খুব ভালো। চেষ্টা করা তাদেরকে বলো প্লিজ বাধা দিও না, পুজোতে অনেক অনেক জায়গায় পুজো বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে কি বলতে চান আপনারা? পুজো বন্ধ করে নেওয়াটা খুবই খারাপ। পুজো বন্ধ করবে কেন? বছরে একবার তো মা আসে। সবাই আনন্দ করুক, যেহেতু দুর্গাপুজো বাঙালির একটা শ্রেষ্ঠ একটা উৎসব। ছোট বড় সবাই আনন্দ করে। রোজ মাথা নত করবে না। কেউ মাথা নত করবে না। প্রশাসনকে কি বলতে চান? লাস্ট একটা কোশ্চেন করবো, প্রশাসনকে কি বলতে চান? প্রশাসনকে কি বলবো, যেতে চাই এরকম পুজো যেতে এরকম পুজো যেন সব বছর বছর। ম্যাডাম আপনি দেখতে পাচ্ছি যথেষ্ট একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সকলের গুরুজন। সেক্ষেত্রে অনেক দিন ধরে এই লেবুতলা পার্কে পুজো আপনি দেখছেন, আগের আর এখনের পুজোর মধ্যে কি পার্থক্য দেখেন? আগের যা ছিল এখনো তাই। প্রতিমাতে কি কোনো পার্থক্য আছে? আগে যেরকম প্রতিমা ছিল আর সেক্ষেত্রে এবছর আরো ভালো হয়েছে আর কি। ভালো হয়েছে। যে সমস্ত মানুষজন ভিডিওটা দেখছে, যে সমস্ত দর্শক দেখছে, তাদেরকে উদ্দেশ্যে কি বলতে চান? যারা এখনো আসেনি এবছর ধরে, যারা দর্শন করতে পারেনি, কিংবা যারা ভিডিওটা দেখছে, যে তারা আসুক, এবছর না আসলেও। আর বছর আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু মণ্ডপে আমাদের মনে হয় আমরা কলকাতার বিভিন্ন জায়গায় গেছি এবং সেখান থেকে আমরা যেটুকুনি বুঝলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যা মানুষ হয়েছে অন্য কোথাও হয়েছে কিনা সন্দেহ রয়েছে। একদম এত ভালো করে সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর, মানে ওই জন্য বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে। কতদিন ধরে এই সন্তোষ মিত্র স্কয়ারে পুজোর সঙ্গে জড়িত আপনি? এই আমার মেয়ের বয়স 12 বছর, তো আমি এই 12 বছর থেকে এখানে আসি। 12 বছর ধরে আর কি, মানে বিয়ের পর থেকে একদম সন্তোষ মিত্র স্কয়ারেতে আর মনে প্রাণে জড়িয়ে গেছে। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। তো দেখেছো সিঁদুর খেলায় মেতেছে মা বোনেরা, অপরূপ সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো দেখো সবারই সিঁদুর খেলায় মেতেছে, অসাধারণ মুহূর্ত আমি সরাসরি সন্তোষ মিত্র স্কয়ার থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো দেখো সরাসরি সিঁদুরদান চলছে, অপূর্ব সুন্দর মুহূর্ত, মা বোনেদের সিঁদুরদান চলছে। কতটা খুশি আজকে আপনারা? মা তো 365 দিন পরে আবারও আসবে, মন কি খারাপ করছে একটুও? কতদিন ধরে এই পুজোর সঙ্গে জড়িত আপনারা? আমরা প্রতি ছোট থেকে, আমাদের জন্ম এখানে, আমরা বড় হয়েছি এখানে, আমাদের বিয়ে হয়েছে এখানে, আমরা সারা জীবন এখানে। একটু যদি সিদ্ধান্তটা করেন নিজেদের মধ্যে। তো চলছে, আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার থেকে মা বোনেদের সিঁদুর খেলা চলছে। এখন দেখতে পাচ্ছি এখন লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কয়ারে অপূর্ব সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে সিদ্ধান্তে বেঁধে উঠেছে মা করাচ্ছি। বোনেরা। সেই মুহূর্তে সাক্ষী হচ্ছে আমরা রয়েছি এখন। আমাদের প্রতি বছর আসে, আর আমাদের এইভাবে মায়ের কাছে কি প্রার্থনা আজকের দিনে? জয় মা দুর্গা, 80 বছর, 80 বছর, জয় মা দুর্গা। এই আনন্দটাই আমাদের থাকলো, আর কিছু না। সবার সাথে পরিচয় হলো, সিঁদুর খেলা হলো, আলাপ হলো, আনন্দ সন্তোষ মিত্র স্কয়ারে পুজো যেন বজায় থাকে, যত বাধাই আসুক সেই পুজো হয়ে যাবে, হচ্ছে হবে। আর আমাদের দাদারা খুব সুন্দর পুজো করে, খুব আমাদের আমরা জন্ম থেকে ছোটবেলা থেকেই দেখছি এবং দেখবো। যে যতই বাধা আসুক না কেন আনন্দ মা বাপের বাড়ি এসেছে, বাপের বাড়ি এত লোক লড়াই করছি, মা থাকবে না মানে চলে যাবে। বলছি ম্যাডাম, আপনাদের এখানে পুজোতে দেখেছিলাম কলকাতায় কয়েকটা পুজো ঘিরে, তার মধ্যে হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার রয়েছে, যে একটা হচ্ছে মানে অনেকটা দূর ঘুরে ঘুরে সন্তোষ মিত্র স্কয়ারে। এটা তো অন্যায় করেছে, অন্য পুলিশরা করেছে, দাদা তো কিছু করেনি। যারা সেটাই বলছি, এর মধ্যে কি কারণ থাকতে পারে? এটা যারা করেছে তারা অন্যায় করেছে, কে করেছে সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু যারা করেছে তারা ভীষণভাবে অন্যায় করেছে। এটা
7 মিনিটের রাস্তা যারা 1 ঘন্টা ঘুরিয়েছে তারা ভীষণভাবে অন্যায় করেছে। প্রচুর বছর দর্শনার্থী ঠাকুর দেখতে পারেনি আর কি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পরের বছর যেন তারাও যেন প্রতিবাদ করে, কেন এরকম করা হলো তার প্রতিবাদ যেন একদম করে। আমরা দেখেছি বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, কাঁধে বাচ্চা নিয়ে তাও হাঁটছে। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসবে বলে, এই যে আলাদা ক্রেজ, এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে এতটা ভিড় হয় বলে কি বাধা দেওয়ার চেষ্টা? আমরা তো জানি তাই। দেখুন এমন কিছু এত সুন্দর বড় রাস্তা, এমন কিছু ভিড় হয় না যদি নর্মাল ছেড়ে দেওয়া হয়। এত দুই ধারে আমাদের কোনো ব্যারিকেড দরকার হলে ব্যারিকেড তুলে দেওয়া হয়, আর এত চওড়া রাস্তা, এত বড় জায়গা, ভিড় হওয়ার কোনো চান্সই থাকে না যদি তারা না আটকায়। শিয়ালদা স্টেশনের ফ্লাইওভারের নিচে ওখানে যে গেটটা করে, ওখান থেকে ওরা অ্যানাউন্সমেন্ট করতে থাকে। গতবার আমি মেট্রো থেকে অফিস থেকে নেমেছি, আমি নার্সিং করি, নার্স নেমেছি, অ্যানাউন্সমেন্ট করেছে অতিরিক্ত ভিড়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, আপনারা কেউ যাবে না। কিন্তু আমি যখন ওইটা ক্রস করে প্রাচীর দিয়ে আমি গেট পাস নিয়ে বেরোই, আমি যখন প্রাচীর দিয়ে বেরোলাম এসে থেকে ফাঁকা। তার মানে কারণ কি? ওরাই সরিয়ে দিচ্ছে, ওখান থেকে পুলিশরাই সরিয়ে দিচ্ছে। আমরা পুলিশকে দেবো কিসের জন্য? পুলিশের উপরে আমরা দায়িত্ব দেবো কিসের জন্য আপনি বলুন? পুলিশের উপরে আমরা দায়িত্ব কেন দেবো? পুলিশ আমাদের সুস্থভাবে নিয়ে যাবে, সুস্থভাবে রাখবে, কিন্তু এখানে সেই পুলিশ সেটা করে না। সেখানে অসুস্থভাবে মানে কোথায় ঘুরিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে রাস্তা। আমার অফিস স্টাফরা আসছে, আমি ভিআইপি পাস দিয়েছি, আমি তাদের বলেছিলাম ওই দিক দিয়ে আসতে, তাদের ঘুরিয়ে একদম পুরো জগৎ দিয়ে অষ্টমী দিন জগৎ দিয়ে। আপনার কাছে ভিআইপি পাস রয়েছে, আপনার ধরো বন্ধু বান্ধবী রয়েছে, তাদেরকে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, শুধু আপনাকেই ঢুকতে দিচ্ছে? না সেটা নয়, সে তো আমার বাড়ি এখানে, আমি তেমনিই ঢুকবো, সেটা নয়। মানে ওদেরকে ভিআইপি পাস দেখানো সত্ত্বেও ওদেরকে জগৎ ঘুরিয়ে কলেস্ট্রল মোহাম্মদ আলিবাগ ঘুরিয়ে তারা চেনে না, অতটা ঘুরিয়ে বলে 2 ঘন্টা লেগেছে। যেখানে 15 মিনিটের রাস্তা সেখানে 2 ঘন্টা ঘুরে এসেছে। কেন? এটা আমাদের প্রত্যেকের একটা ওয়েস্ট বেঙ্গলের লজ্জা হওয়া উচিত যে আমরা কোথায় প্রত্যেকে সুস্থ একটা জীবন দেবো, সুস্থভাবে আমরা নিয়ে যাব, পরিচালনা করব, সেখানে অসুস্থ করে দেওয়া, এটা আমার মনে হয় পুরো ওয়েস্ট বেঙ্গলের লজ্জা হওয়া উচিত যারা করেছে। আর সজলদা বলছে আজকে বিসর্জন যাত্রাকে পরিবর্তনের যে যাত্রা সেই হিসাবেও নাম দিয়েছে, এই ব্যাপারে কি আপনার একমত? এটা কি একটা পরিবর্তনের যাত্রা হিসাবেও আজকে নাম দেওয়া যায় আজকে দিনে দাঁড়িয়ে? সেটা তারা যে ডিসিশন নিয়েছে সেটা তাদের ব্যাপার। তারা কতটা আমরা দেখুন, আমরা পাড়ার লোক, আমাদের এইটুকুতেই আমাদের খারাপ লাগছে। এবার সে একটা মানে প্রেসিডেন্ট, তার যতটা খারাপ লেগেছে বা তার সেটা সেই হিসাবে সেটা তার ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো। আর কলকাতার বুকে সবচেয়ে বেশি ক্রেজ আমরা লক্ষ্য করেছি সন্তোষ মিত্র স্কয়ারকে ঘিরেই। এই উন্মাদনাটা পাড়ার বৌমা হিসেবে আপনাদের কাছে কেমন? এটা এই বছর নাই, এটা আমি গত 3 বছর ধরে একই জিনিস দেখে যাচ্ছি, একই জিনিস। তারা বললে বিশ্বাস করবেন না কি জানি না, আপনি যদি মানে আমার যে ডক্টররা আছে তাদের সঙ্গে আমি ডিসকাস করেছি অপারেশন থিয়েটারে বসে জানেন স্যার, এরকমভাবে ঠিক যখন ভিড় হবে ওরা আটকে দেবে, ঘন্টা দেখ রাখবে, আবার ছেড়ে দেবে, বলবো অতিরিক্ত ভিড়ের জন্য বলে তাই এরকম করা হয়। এটা নিয়ে আমি ডিসকাসও করেছি তাদের সঙ্গে, একদম তাই। ওরা যদি খবরে শোনে দেখে, আগে ওরা বলবে যে না সিস্টার এটা বলেছিলেন, ঠিক তাই ঘটনাটা। শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে দাবি করছে সন্তোষ মিত্র স্কয়ার থেকে তাদের বেশি ভিড় হয়েছে, এটা আপনাদের কি মতামত? হতেই পারে, সেটা তো আমাদের জেনে লাভ নেই। আমি আমারটা দেখবো, আমি অন্যটা দেখে। আপনারা কি মনে করেন সন্তোষ মিত্র স্কয়ার কি সবচেয়ে বেশি? দেখুন সেটা তো আমরা কাউন্ট করে দেখেছি, যারা কাউন্ট করে দেখেছে তারা বুঝতে পারবে। কাকিমা, হাতের তো 5টা আঙুল সমান না, তাই না? এবার বিষয়টা কি বলুন তো, পুলিশ প্রশাসনের কাছে কি এরকম কিছু এসছে যার কারণে তারা বাধ্য হয়েছে? সেটা আমরা কি করতে পারি, আমরা জানবো না। আপনাদের এখানে আমরা এসেছিলাম, এখানে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিল তারা কিন্তু যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে আমাদের সাথে। বাইরে হয়তো এরকমই যে ঘুরিয়ে দেওয়া, মানুষকে ক্ষোভের মুখে ফেলা, তো এই জিনিসটা কিন্তু বাইরে হয়েছে। এবার সেই জিনিসটা মানে আমি কি বলতে চাইছি, আপনারা যে ডাইরেক্টলি বলছেন যে প্রশাসনের এগুলো করা উচিত হয়নি, এগুলো কি তারা বাধ্য ছিল? পুলিশ বাধ্য ছিল, অবাধ্য ছিল না। পুলিশ কেন ঘুরিয়ে জগৎ দেখিয়ে দেবে? এটা কি শিয়ালদা স্টেশন থেকে সোজা যেখানে একটা রাস্তা, একটা আপনি বলুন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, আপনি মেপে আসুন তো কত চওড়া, কত ফুটের রাস্তা। ওই রাস্তার থেকে একদম ডাইরেক্ট অতটা চওড়া এই অবধি আসে, কিন্তু একদম সন্তোষ মিত্র স্কয়ার এত অবধি কিন্তু একই চওড়া রাস্তা, কম বেশি ছাড়া কম হবে না। এত একটা চওড়া রাস্তায় যদি লাখ লাখ লোক আসে, আমার তো মনে হয় না কোনো বাধা না দিলে বা না আটকালে কোনো ভিড় হওয়ার, নর্মাল হেঁটে যাওয়া যাবে।
আপনি বলুন শিয়ালদা স্টেশনে যতটা এই যে ভিড় হয়েছে, শিয়ালদা স্টেশনেও কিন্তু প্রত্যেক দিন এত লোক যাতায়াত করে এভরিডে। আমরা আপনারা প্রত্যেকেই জানেন সব থেকে ব্যস্ত স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। কত লোক আপনি দেখবেন ইভিনিং 6টার পর থেকে কত লাখে লাখে লোক যায়। তাহলে তারা যদি যেতে পারে তাহলে আমরা কেন এই পুজো ঠাকুর দেখতে আসতে পারবো না? কেন তাদেরকে আমাদের বাধা দেওয়া হয় এবং একদম ঘুরিয়ে কেন দেওয়া হয়? আর যেদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কলেজ স্ট্রিট বা মোহাম্মদ আলী, সেখানে সরু শর্টকাটে নিয়ে যাওয়া যায়। ওখান থেকে দেখবেন বাস বেঁধে দেবে, সরু রাস্তা করে দেওয়া আছে কলেজ স্ট্রিটে। ওই সরু রাস্তা দিয়ে ক্রস করে আমি তাদেরকে ফোন করছি, বলে সরু রাস্তা দিয়ে আসছি। এত ভিড় কেন হয় এই পুজোয়, এত লোক কেন? এটা মানে প্রশাসনের একটা দারুণ মানে জানার আগ্রহ, খুব জানি না কেন সামলাতে পারি না, সামলাতে না পারার জন্য ওরা এরকম ঘুরিয়েছে। আমরা কোনো রাজনীতি নিয়ে কথা বলছি না, একদমই না, সেটা যারা করে না তারা বলেও না। দাদা সজল ঘোষ আমাদের কাউন্সিলর, ওনার কাছে আমাদের দাদা ওরা আমরা প্রথম থেকেই দেখে আসছি ওনাকে আসবেন, প্রত্যেকটা মানুষই ভালোবাসে তাকে দেখে। ওনার বাবাও কাউন্সিলর ছিলেন, তখন থেকেই চিনি। কাউন্সিলর সবসময় আমাদের কাছে যায়, আমাদের বাড়িতে যায়, আমাদের কাউন্সিলরটা হচ্ছে আমাদের, সেটাও আমাদের পার্সোনাল। আমাকে যার ভালো লাগবে তাকে আমি ভোট দেবো, যে আমার জন্য করবে তাকে আমি করবো, যে আমার জন্য করবে আমি তার জন্য করবো। এর পরের বছর থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে সোনার বাংলা। এই বছরের ক্রেজকে কি পরের বছর কি আরো ছাপিয়ে যাবে, আরো কি ভিড় বেশি হবে? বর্তমানে যা ঘটেছে তাকে তুলে ধরে এই যে জিনিসটা হয়েছে, এটা তো বিদেশে ঘটেছে, সবাই আমরা টিভিতে দেখেছি, কাগজে ছবি দেখেছি। বিদেশে নয়, সরি কাশ্মীর পহেলগামে ঘটেছে, এটা তো সবাইকে এখান থেকে লুকিয়ে দেখেন। দেখেছি কি কলকাতার লোক কি কলকাতার আশেপাশে আরো সব এলাকা আছে। এই যে পাকিস্তানের জঙ্গিরা আমাদের যে মা বোনেরা আছে তাদের সিঁদুর দেখে দেখে মেরেছে, হ্যাঁ এরই প্রতিবাদে অপারেশন সিঁদুর, এই নিয়ে কি বলবেন? এটা করা উচিত হয়। সাধারণ মানুষদের নারীদের ওপর একটা অত্যাচার, তো সেই অত্যাচারটাকে আমরা তো কোনোভাবেই মেনে নিতে পারি না। না, এই সিঁদুর প্রত্যেক মহিলার আমাদের অহংকার গর্ব, তো সেটাকে ত্যাগ করে কখনোই আমরা মানে নিজেদেরকে এটা প্রতিবাদের জায়গা হিসেবে আমরা অপারেশন সিঁদুরকে সাপোর্ট করি। আচ্ছা দিদি, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে আমাদের কলকাতার মধ্যে একজন বিশিষ্ট আধিকারিক, যিনি এই যে অপারেশন সিঁদুরের যে ভিজুয়ালটা চলেছে, পেহেলগামের যে টেরর অ্যাটাকটি হয়েছে তার প্রতিবাদে যে সৈন্যরা মানে একটা অপারেশন মিশন করেছে, তো সেই জিনিসটাকে কি একটা জিনিস চলছে, এই একটা উক্তি এসেছিল, সেই জিনিস চলছে মানে এটা আপনারা শোনেননি? তাহলে শুনলেও আপনি সেটা মানে একজন উক্তি করেছে যে কি একটা চালাচ্ছে সেই বিষয়টা। এটা কি একটা চালাচ্ছে তাই আমাদের নিরাপত্তা এবং অপারেশন সিঁদুর, আমাদের মা বোনেদের যে সিঁদুরের যে গর্ব, এই সিঁদুরের প্রতিবাদ যে করা উচিত সেটাকে মাথায় রেখেই তো উনি এই প্রতিবাদটা জানিয়েছেন। অনেক কিছু ব্যক্তি বলেছে বলেই আমরা বললাম যে হয়তো অপারেশন সিঁদুর কি জিনিস সে জানেই না, এমন হতে পারে। এবার না অন্য কোনো প্রেশারে সে বলেছে, এই কথাটাই আর কি তুলে ধরার জন্য আপনাকে বললাম কি একটা বিষয় তুলে ধরা হয়েছে। সিঁদুর আমার নিজের অধিকারের, আমার নিজের জিনিস, সেটাই হাউসে একজন সে মুছে দেয় দিয়ে বলে সবাই সিঁদুর তুলে দাও, সিঁদুর সবাই এরকম সাজো, আমাদের মতো এটা মুসলিমদের মতো সিঁদুর পরা না থাকা, এটা কেন করবো? এটা তো আমাদের অধিকার, আমাদের নিজস্ব জিনিস, পার্সোনাল। এটা নারীর অহংকার, নারীর অহংকার, শাখা পলা। আমাদের মর্যাদা অহংকার, তো নারীর মর্যাদা অহংকার কখনোই আমরা নারীরা সেটাকে অবলুপ্ত হতে দিতে পারি না। তো এটা আমাদের সিঁদুর তুলে নেওয়া, যারা এই উদ্যোগ করেছে তারা নিশ্চয়ই এই সম্বন্ধে তাদের কোনো নয় ধারণা নেই, আর নয় তাদের অন্য কোনো তাদের মনে কোনো অন্য ধারণা বশবর্তী হয়েছে যার বিরুদ্ধে এই বক্তব্য করছেন। পাকিস্তানের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? লাস্ট একটা কোশ্চেন করব, পাকিস্তানের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? পাকিস্তানকে কখনোই আমরা এখান থেকে তাদেরকে ত্যাগ মানে ধূলিসাৎ করে দিতে চাই। আপনারা কি এটা শুনেছেন যে অপারেশন সিঁদুরের পরে অপারেশন সিঁদুর 2.0 হতে চলেছে ভারতের তরফ থেকে? শুনেছেন এটা? এই রিসেন্টলি কিন্তু আমরা চর্চায় রয়েছে পাকিস্তানের এগেইনস্টে। আমাদের সরকার, আমাদের যে কেন্দ্রের মোদী সরকার তার মোকাবিলা করবে এই ভরসা আমরা রাখি। মাতা কি ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় মা দুর্গা। আসছে বছর, আসছে বছর আবার হবে, বছর বছর। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা প্রণাম। সকলকে জানাই শুভ বিজয়া, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ঠিক আছে? কেমন ভাবে গুলি মারবি বললি? কেমন ভাবে? একটু দূর থেকে কাকে মারলি গুলিটা? পাকিস্তান
পাকিস্তানকে এইভাবে কি উড়িয়ে দিতে চাস? জয় মা দুর্গা। তো মানুষের উপচে পড়া ভিড় এবং তারা খুশির আনন্দে মেতেছে। মায়ের আজ মুখ ভার, মাকে তোমাদেরকে আগে দর্শন করাবো। দেখো, তো মা যাবে আজকে নিরঞ্জনের পথে। তো ইতিমধ্যে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আর কি, যে মা বোনেরা কীভাবে সিঁদুর খেলায় মেতেছে। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা, আর এই হচ্ছে মণ্ডপ। এখানে এক মা প্রার্থনা করছে। বলছি, কি প্রার্থনা করলেন দিদি? কি প্রার্থনা করলেন? মায়ের কাছে কি চাইলেন? মার কাছে চাইলাম আগামী দিনে যখন মা আসবে ভিডিও করছে, খুব আনন্দ নিয়ে আসুক আমাদের আসছে বছর, সব কিছু ভালো, সব কিছু মঙ্গল করুক মা, সারা বছর আমাদের মা ভালো রাখুক। আজকে কি মনটা একটু হলো খারাপ লাগছে? অবশ্যই লাগছে, আজকে কেন 10 মিনিট থেকেই লাগছে। যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবের আজকে বিজয়া চলে যে আজকে দুদিন চলে গেল, আর আজকে প্রতিমা নিরঞ্জন হবে, এই নিয়ে কি বলতে চান? মনটা তো খারাপ লাগবে, মা চলে যাচ্ছে, আবার একটা বছর পরে এই আনন্দটা আসবে, আবার মা অনেক আনন্দ নিয়ে আসুক আমাদের, মাও আনন্দ করবে আমাদের সাথে। আমরা এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল অপারেশন সিঁদুর। পাকিস্তানকে কি বার্তা দিতে চান? ওরা যা করেছে আর কি বার্তা দেবো বলুন, ওরা তো ঠিক ভালো কাজ করেনি, যে কাজটা করেছে যাতে আগামী দিনগুলো আর না করুক, এটাই বলবো সবসময়। যারা ভিডিওটা দেখছে দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান? যারা ভিডিওটা দেখে দর্শনার্থীর কি বলতে চাই, তারাও সবাই মিলে একই আনন্দ করুক, তাই না? সবাই মিলে আমরা একই আনন্দ করি। যে সমস্ত মানুষ এখনো এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে প্রতিমা দর্শন করতে পারেনি, তাদেরকে কি বলতে চান? পরের বছর কি আসতে পারে তারা? অবশ্যই আসবে। এই বছরে দেখলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের অত্যাধিক পরিমাণে ক্রেজ, মানে জনসমুদ্রে পরিণত হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। পরের বছরও কি এর থেকে বেশি ভিড় হবে বলে আশা করছেন? নিশ্চয়ই হবে। আচ্ছা, সবসময় আমাদেরকে খুব ভালো অবশ্যই হবে। আপনার বাড়ি কি এই পাড়াতেই? কত বছর ধরে এই পুজো দেখছেন? দেখি, ছোট থেকেই দেখছি আমরা। আচ্ছা, এখানে থাকি না, এখানে থাকেন না? আসি আমরা ঠাকুর দেখতে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। জয় মা। মা যেন সকলকে মঙ্গল করে। সকলের মঙ্গল করে। যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সকলকে শুভ বিজয়া। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।